হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর সকাল সকাল দেখো উঠে চান টান করে নিয়েছি, তার আগে ভাত বসিয়ে দিয়েছি দেখলে। ভাত বসিয়ে তারপরে চান করতে গেছিলাম। ঘুমাচ্ছে বলে তাড়াতাড়ি করে ভাবলাম কাজগুলো করি, কিন্তু সেটা আর হলো না। এই পেঁয়াজ কাটতে কাটতেই ছেলে আমার উঠে পড়লো, কারণ মনে হয় যে এই যদি উঠে পড়ে, এই যদি উঠে পড়ে, কিন্তু দেখো সে উঠেই পড়লো। আর ঘুমালে কিন্তু নিশ্চিন্তে একটা কাজ করা যায়, আর উঠে পড়লে কাঁদে, এটা ফেলে ওটা ফেলে, অন্যায় করে। একটুখানি নড়ে উঠছিল, আমি ভাবলাম যে উঠেই পড়লো মনে হয়, তারপরে দেখি না ওঠেনি। তারপরে তোমাদেরকেও দেখালাম যে একটুখানি নড়ছিল, যাই হোক দোলাতে আবার সে ঘুমিয়ে পড়েছিল। যাই হোক আমি আবার চুপচাপ করে তাড়াতাড়ি রান্নাটা মানে করছিলাম একটু দুলিয়ে দিয়ে, কিন্তু সেটা তো আর মানে কতক্ষণ হবে সেটাই দেখার, কারণ রান্না করতে করতেই মনেই হয়, মনের মধ্যে এটা থেকেই যায়। যাই হোক দেখো অবশেষে সেই উঠেই পড়েছে, তোমাদেরকে বললাম না যে এক্ষুনি উঠে পড়বে, জাস্ট 5 মিনিট হলো নাড়িয়ে দিয়ে বসেছি, পেঁয়াজও কাটতে হলো না, উঠে পড়লো। যাই হোক চলো এরকমভাবে এবার রান্নাবান্না করি আর কাজ ফাজ করি, রোজের এটাই হয়। তাই তোমাদেরকে বলছিলাম সেটাই, কিন্তু আমাকে ভয়েস ওভার দিতে হলো। আর কি করব, তাকে তো জোর জবরদস্তি ঘুম পাড়ানো যাবে না, যতটুকু ঘুমিয়েছে এই অনেক। হাতে দিয়ে তারপরে রান্নাবান্নাটা শেষ করতে হবে। এই তো সবে ভাত হয়েছে, তারপরে গ্যাসে হচ্ছে তরকারি চাপাবো। কী রান্নার করব সেটাও এখনও বুঝতে পারছি না, কারণ এখনও কোনো আনাজ কাটা হয়নি। তার জন্যই ভাবছি যে এবার আমি কি করি। শীতকালে নয় হয় রোদ্দুরেতে বসে থাকতো, রোদ্দুরেতে ঘুরতো, কিন্তু এখন উঠানে এত রোদ্দুর, আমাদের উঠানটা যেহেতু ছাওয়া নয়, আর প্রচুর রোদ্দুর, রোদ্দুরে যদি চলে যায় তার মানে সে ঘেমে আর চান করে যাবে। তার জন্য আমি ভাবলাম ওকে এই দোলনায় বস করি, কিন্তু দোলনাতে বেশিক্ষণ থাকলো না, তাই অবশেষে ওকে তুলেই নিতে হলো। আর ওদিকে দেখলাম যে উনান পুরো নিভে চলে গেছে, উনানটা আবার জ্বালি। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই তোমরা জানিও। এর মুখটা দেখো কাঁদছে। চলো বন্ধুরা, ওকে দুটো বেদানা দিয়ে আর কি চেয়ারে বসিয়ে দিয়েছি, কাঁদছিল দেখো এখনো চোখে জল। আর এই যে এখনো ভাত হচ্ছে, হোক, আমরা যখন এবার কেটে নিই পেঁয়াজ আদা রসুন টমেটো যা যা লাগবে এবার কেটে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। বসে বসে খাও। হ্যাঁ কাঁদছিল গো, চোখটা মুছে দিয়ে নে, যাচ্ছি মুছে দেবো। কি হাসো হাসো, একবার হাসে হাসে দাও, টাটা, এবার টাটা কর দাও। আমাদের সামনে শেয়ার করলাম, ছেলে উঠে পড়লো, তারপর রান্না বান্না করে আর সারাদিন ভিডিও করা হয়নি। আর ভাবলাম যে ভিডিওটা তো শেষ করতে হবে। তোমাদের দাদা গেছিলো কাজ থেকে একটু বাজারে, তার জন্য কী কী এনেছে তোমাদেরকে সেটাই দেখাবো, শেয়ার করি, এইখানেই ভিডিওটা শেষ করে দেবো। প্রথমেই দেখাই, প্রথমে এনেছে দেখো গাজর, আমার ছেলের জন্য খিচুড়ি করি, তারপরে গাজর সেদ্ধ ঝোল, এটার জন্য আর কি গাজর এনেছে। আর এখানে আছে পাস্তা, এটা সন্ধ্যেবেলা আনতে বলেছিলাম করবো বলে, যেহেতু এটা রাত হয়ে গেছে তাই আর করিনি। পাস্তাটা দেখা যাক কবে করা যায়। আর এখানে আছে আপেল, আর এখানে এনেছে দেখো কি সুন্দর আঙুরগুলো, ফ্রেশ পুরো আঙুর। যাই হোক আঙুর এনেছে, আর কলা এনেছে, আর মেয়ের জন্য এনেছে ম্যাগি, আর একটা হচ্ছে খেজুর, যেটা আমি ছেলের রান্নাতে সুজিতে দিই, তারপর সকালের দিকে হয়তো ওকে কেটে দিলাম, তারপর সাবুর সাথে দিই, রাইসের সাথে দিই, তার জন্য এক প্যাকেট খেজুর। এই হচ্ছে আজকের রাত্রিবেলার বাজার, মানে ছোটোখাটো একটা বাজার বলতে পারো। যাই ফল ছিল না, তার জন্য আর কি ফল কিছু আনানো হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আর এই যে এখানে বসে আছি, চলো আজকের মতো গুড নাইট, টাটা। সবাই ঘুমিয়ে পড়েছে, আমি জাস্ট, আর তোমাদের দাদাভাই খাচ্ছে, এখনও ঘুমায়নি, বেজে গেল পৌনে 11টা। চলো আজকের মতো এই পর্যন্তই।